আবার দলে প্রবেশ করান, আপনাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে। এটাই তারপরেও আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট এজেন্ডা তৃণমূলকে সর্বস্তর থেকে উৎখাত করতে। একদম এখনো বলছি আপনাকে যে তৃণমূল মানুষের রায়ে 2011 সালে আপনারা জানেন 2004 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে মমতা ব্যানার্জি একা সাংসদ ছিলেন, কংগ্রেসের 6 জন ছিল, 35 জন ছিল লেফট ফ্রন্টের। 2004 থেকে 9 এসে মমতা 1 থেকে 19-এ গেছিল, আর বামফ্রন্ট 35 থেকে 15-তে নেমে এসেছিল। তারপরে তিনি যে কলকাতার রাজপথে, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, 1.5 বছর ধরে শুধু পরিবর্তনের নামে, বুদ্ধিজীবীদের নামে, আরএসএস থেকে শুরু করে এখানে কোনো বিরোধী লোকদেরকে তিনি ব্যবহার করেননি, এরকম ব্যাপার না। সবাইকে দিয়ে তিনি শনি রবিবারে রাস্তায় নামাতেন পরিবর্তনের করার জন্য। ওনার লক্ষ্য ছিল গদি দখল করা, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করা। সেটা তিনি সাকসেস হওয়ার পর তিনি যে দুর্নীতিগ্রস্ত, তিনি যে সততার প্রতীকের বিন্দুমাত্র লেশ নেই, তিনার কত সম্পত্তি ছিল আমি বলবো বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকারকে তার বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক, তার বিরুদ্ধে তদন্ত করা হোক, তার পরিবারের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে। বুদ্ধবাবুর মতো লোক আজ পৃথিবীতে নেই, কিন্তু তিনি 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসু 23.5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের পরিবারের কোনো ক্ষমতার তারা অপব্যবহার করেনি। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি সম্পদ ছিল আর এখন তার সম্পদের পরিমাণ, তার পরিবারের সদস্যদের এত টাকা কোথা থেকে এলো? আমার কাছে মুসলমান সম্প্রদায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমর্থন করলো 2011, দীর্ঘ 34 বছরের বামকে ভোট দেওয়ার পর তারা যখন সরে আসলো, তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, যে মিথ্যাচার করেছে, এবং আমাদের মতো ওয়ার্কার, আমি কংগ্রেসের রানিং এমএলএ পদ তুচ্ছ করে ছেড়ে দিয়ে আমি যখন ওর হাত ধরেছি, তারপরে এই ভাইপো তার নির্দেশে এই পার্থ চট্টোপাধ্যায় জেলখাটা আসামি, যাকে এবছর টিকিট দেয়নি, আর একজন জেলখাটাকে টিকিট দিয়েছিল, হেরে ভোটটা হয়েছে। আজকে বুদ্ধবাবু যেভাবে 2011-তে, কেউ আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে বাংলার বিজেপি মানুষের যে সমর্থন পেয়েছে। আমার টার্গেট মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের 6টা এমপি সিটে আমি আমার আমজনতা উন্নয়ন পার্টির লড়াই করব। আর বিজেপিকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের যারা এমপি, ইতিমধ্যেই 29 আসার আগেই অনেক এমপি তাদের লাইন দেবে, চার্টার বিমান ধরবে, সেটা তো দেখতে পাবে সবাই। কিন্তু টার্গেট এদেরকে পার্লামেন্ট ইলেকশনে বিজেপি নেতৃত্ব যেন কোনো ছাড় না দেয়। এখান থেকে বিজেপি 30টা সিট জিততে হবে। তারা 18টা জিতেছিল 2019-এ, তারপরে নেমে এসছে 2024-এ 12। আগামী দিনে এই যে মমতা ব্যানার্জি এখন অখিলেশকে ডেকে নিয়েছে, কেজরিওয়ালকে ডেকে নিয়েছে, আর রাহুল গান্ধীর যে দ্বিচারিতা, একদিকে রাহুল গান্ধী পশ্চিমবাংলার মানুষকে 50 বছর যারা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা একদিকে অল আউট লড়াই করার নামে যে লড়াই করেছিল, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে কংগ্রেস দলের কি ভোট পার্সেন্ট, এটা আবার একবার নতুন করে প্রমাণ হলো। মুর্শিদাবাদেই 2টো খাতা খুলেছে, ফারাক্কা আর রানীনগর, সেটাও হুমায়ুন কবিরের দৌলতে। তা না হলে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস খাতা খুলতে পারতো না, সিপিএমও খুলতে পারতো না। যেটা ডোমকলে খাতা খুলেছে সেটাও হুমায়ুন কবিরের দৌলতে, কারণ হুমায়ুন কবির এই সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। আমাকে যে অসম্মান, অপমান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর ফিয়াদ হাকিমরা করেছিল, তার যোগ্য জবাব পেয়েছে। আমার একটাই টার্গেট ছিল, অহংকারী মমতা ব্যানার্জিকে বাংলার মস্তক থেকে সরাতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচারী,
অত্যাচারী শাসন থেকে বাংলার মানুষকে মহান আল্লাহ তাআলা বা যিনি ভগবান তিনারা বাংলার 11 কোটি মানুষকে তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছে। গোয়েন্দা, এগুলো নিয়ে দুটো প্রশ্ন আছে আমার। এটা হচ্ছে, আপনি দুটি সিট থেকে তৃণমূলে জয়লাভ করেছেন, একটি সিট নিশ্চয়ই ছাড়তে হবে আপনাকে। সেই সিট কোনটি এবং সেখানে কে দাঁড়াচ্ছে আপনার দলে? আমি ইতিমধ্যে কালকে রেজিনগর সিটে আন্ডারে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গঙ্গা বক্ষের ঠিক পাশে একটা বিরাট মাঠ আছে, 15 বিঘা মাঠ। এই অ্যান্ডারসন রাইট কোম্পানির নামে জায়গা। 84 বছর আগে অ্যান্ডারসন রাইট কোম্পানি এখান থেকে ছেড়ে কানাডা চলে গেছে। ওই মাঠটা আমাদের বাড়ির সন্নিকট মাঠ, ওখানে একটা আশ্রম আছে। বাকি 13 বিঘাতে আমাদের যে মাঠ, সেই মাঠে সকালবেলায় উঠে আমরা শরীর চর্চা করতে যাই। হিন্দু মুসলমান সবাই, মা বোনেরা, ইয়ং ছেলেরা সবাই যায় সেই মাঠে। কালকে আমি সামিয়ানা খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 10,000 কর্মীদের, আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি 70 রেজিনগর আমি রিজাইন করব আগামী 15ই মে, এবং তারপরে আমি নওদা বিধানসভা কেন্দ্রের এমএলএ হিসাবে স্পিকার মহোদয়ের কাছে শপথ নেব। এবং বাই ইলেকশন যেদিনই ঘোষণা হবে তার আগেই আমি কালকে ঘোষণা করে দিচ্ছি যে আমার একটাই ছেলে, একটা মেয়ে। মেয়েদের পিছনেও এই সরকার প্রচণ্ডভাবে লেগেছিল। আপনারা জানেন, লালগোলায় আমার মেয়ের বিয়ে দিয়েছি 2017 সালের 22শে জানুয়ারি। তারা ব্যক্তিগতভাবে তারা অনেক সম্ভ্রান্ত পরিবারে বিলং করে। আমার বিয়ের যে আব্বা, তিনি 3 বারের হাজি, তিনি স্কুল মাস্টার ছিলেন, তিনি ডাক্তার। তো তিনার পরিবারে আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম। তাদের 15,60,53,597 টাকার সম্পত্তি অযাচিতভাবে, পুলিশের যেখানে এখতিয়ার বহির্ভূত, সেই পুলিশ সম্পত্তি ফ্রিজ করে রেখেছে। আমি হাইকোর্টে গিয়ে কিছুটা রিলিজ করিয়েছি, আরও আগামী দিনে হাইকোর্টের মাধ্যমে তাদের ন্যায্য প্রপার্টি, তাদের ন্যায্য যে সম্পত্তি, দলিলকৃত সম্পত্তি এবং তাদের মিউটেশন করা আছে, কনভার্সন করা আছে, সেই সব সম্পত্তি যেগুলো ব্লক করে রেখেছে, 15টা অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। ধীরে ধীরে আমরা নিশ্চয়ই এই অত্যাচারী সরকার যখন চলে গেছে তখন নিশ্চয়ই তারা তাদের সম্পত্তি, এমনকি 23 বছর আগে আমার মিসেসের নামে যে জায়গা, মানিকখোয়া ঠাকুর বাড়ির 4 ভাইয়ের জায়গা আমি নিজে কিনে সেই জায়গাতে বাড়ি করেছিলাম। সেখানেও আমার মিসেসকে নোটিশ ধরিয়ে, এই যে অতনু দাস, এই টিএমসির দালাল, এই টিএমসির চটিচাটা অতনু দাস সাব ইন্সপেক্টর, সে আমার মিসেসের বিরুদ্ধে একটা নন লেভেল সেকশনে এফআইআর করেছে। আমি যদিও জামিন নিইনি, বলেছি হিম্মত থাকলে তুমি আমার মিসেসের কাছে এসো, অ্যারেস্ট করো, তারপরে দেখাবো কত ধানে কত চাল। আপনি বলেছিলেন যে এবারে সরকার নির্ণয়ের ক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা থাকবে। সেটা ধরেন রাজনীতিতে তো বলতেই হয়। আমার কর্মীদের উৎসাহী যোগানোর জন্য, আমার দলের শ্রীবৃদ্ধির জন্য প্রত্যেক রাজনৈতিক দলই তার মতো করে বলবে, আমি সেটা বলেছি। আমি আশা রাখছি যে আমার 4 মাসের দল যে ফল করেছি সেই ফলের দ্বিগুণ ফল হতো, আরও অনেক কিছু দেখতে পেতেন। কিন্তু আমরা আমাদের নামে যে চক্রান্ত করে 1000 কোটির কথা বলা হলো, আমার কাছে যদি 50 কোটি টাকাও থাকতো তাহলে আমি আজকে 2টো সিটের আমজনতা জিততো না, অন্ততপক্ষে 10টা সিট জিতে আসতো। কিন্তু টাকার কাছে, তৃণমূলের তুলাবাজদের টাকার কাছে